তো আমরা জানি এইসব তথ্য যদি জানেন যুদ্ধাপরাধ হয়েছে, হ্যাঁ, আচ্ছা যদি সেটা হয়ে থাকে সেটির বিচার কেন জামাত ইসলাম গ্রহণ করে? এই ইস্যুটা আসেনি, এবং ইস্যু যখন এসেছে এটা তো পরিকল্পিতভাবে একটা পলিটিক্যাল মোটিভকে সামনে রেখে এই ইস্যু আনা হয়েছে। আপনারা তো সেটাই করছেন, আপনারা বারবার শুধু আওয়ামী লীগকে দোষারোপ করছেন, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে তথ্যপত্রকে সামনে রেখে, বাংলাদেশের ইতিহাসকে সামনে রেখে, এবং যে বিচারগুলো হয়ে গেছে সেই বিচারগুলোকে সামনে রেখে একটা ডিসাইডেড ম্যাটার এই জাতিকে আজকে দ্বিধাবিভক্ত করার জন্য, কিন্তু বিরোধী দলকে দমন করার জন্য একটা হাতিয়ার হিসেবে না, হাতিয়ার হিসেবে আজকে চাপিয়ে দিচ্ছেন। যাদের মা বোন মারা গিয়েছে, ইজ্জত হারিয়েছে, তারা তাদের বিচার কি পেয়েছে? তাহলে কেন বলছেন ডিসাইডেড ম্যাটার? জামাত কি বলেছে যে তারা মামলা করতে পারবে না? কিন্তু জামাত অভিযোগ আনতে পারবে না, তার মানে তাদের ইন্টেনশনটাই অন্যরকম। আপনি যদি এটা এখন ভুলভাবে ব্যাখ্যা করেন, জামাত কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় সেই পজিশনে ছিল না যে জামাত উদ্যোগ গ্রহণ করলে সেই উদ্যোগে কোনো ফল হবে। ওকে ফাইন, যদি জামাত কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়, যুদ্ধাপরাধীদের বিচার কি তারা করবে? অবশ্যই করবে, এবং সেটা করবে যারা নিজেরাই যুদ্ধের বিপক্ষে ছিল। হ্যাঁ, জামাত তারা করবে যুদ্ধাপরাধীদের অবশ্যই বিচার করবে, অবশ্যই বিচার করবে, এবং সেটা আন্তর্জাতিক মানকে নিশ্চিত করেই করবে। জি, ধন্যবাদ।